जब शाबान की 15वीं रात हो, যখন শাবানের 15 তারিখে রাত হবে, তো ইস রাত को কিয়াম করো। ওই রাতে তোমরা দাঁড়িয়ে যাও, কিয়াম করো জোরে বল সুবহানাল্লাহ। और दिन को रोजा रखो, और दिनेर बेला তোমরা रोजा रखो। इस रात में अल्लाह ताला की तजल्ली आफ्ताब के गुरूब होने के वक्त से आसमान दुनिया पर जाहिर होती है। ওই রাতে আল্লাহ পাকের রহমতের তাজাল্লি आफ्ताबের মতো ঝরতে থাকে। शुद्ध ताई नहीं बाबा, अल्लाह ताला फरमाता है क्या कोई बख्शने वाला है? आसे कोनो व्यक्ति আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ডাক দিতেছেন, আমি আমার বান্দা কি আছে তুমি মদ পান করো, মদ থেকে তুমি আজ তওবা করবে, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেব। খেয়াল করুন বাবা, মেয়ে তোমার কবরে যাবে না, ছেলে তোমার কবরে যাবে না, বাপ তোমার কবরে যাবে না, বিবি তোমার কবরে যাবে না, তোমার আত্মীয় কবরে যাবে না। কবরে তোমাকে আমাকে একা শুতে হবে বাবা। যাবে শুধু কাফন আর আমল। এ বন্ধুরে, আমার আল্লাহ পাক ওয়াদা দিয়ে বলছেন, বান্দা আমি তোরে maaf দেব, বান্দি আমি তোরে ক্ষমা করে দেব। তাই আমি আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়ে বলতে থাকি, আসো নাকি কেউ, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। মদ পান করো, মদ থেকে তুমি তওবা করে ফিরে এসো, শুধু একবার ফিরে এসো। মিথ্যা বলো, মিথ্যা থেকে দূরে সরে এসো। নামাজ কাজা করো, নামাজ থেকে দূরে সরে এসো, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। আল্লাহ পাক ঘোষণা দিলেন, এত সুন্দর রাত যাকে বলা হয় নিসফে শাবানের 14 তারিখ দিবাগত 15ই শাবানের রাত মুসলমানের জন্য অফারের রাত। রাতে কিয়াম করতে হবে, দিনে রোজা রাখতে হবে। নবী পাক আমার যখন রোজার কথা বললেন, বরকতের রোজা এমন সময়তে কিয়াম করা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। আর ওরা বলতেছে বেদাত, ওরা বলবে বেদাত আর আমরা বলবো, কারণ নবী বলেছেন শাবান আমার মাস। তো নবী কাদের কথা বলেন? নবী আমাদের তো। হে বন্ধুরে আমার, নবী যদি আমাদের হয়, নবীর যেটা আমাদের সেটা। নবী বলেন শাবান আমার মাস, আমরা বলবো শাবান আমাদের মাস, কারণ নবী আমাদের, শাবান মাসটা আমাদের। এই মাসে আমার নবী বেশি বেশি রোজা রাখতেন। আমার নবী পাকের অনুসারী হওয়ার জন্য আমরাও রোজা রাখবো। আছেন তো? কোরআন তেলাওয়াত করবে বন্ধু আমার। শুধু কি তাই নাকি, আরো কি বলছেন দেখুন, আলামিন মুস্তারজিকিন, আসো কোন ব্যক্তি রুজি চাও, তোমার অভাব হয়েছে, টাকা পয়সা নাই, খাওয়া হয় না, আমার আল্লাহ বলেন আসো কেউ, আমি আল্লাহ তার রুজিতে বরকত দেব। কি দেবে? কি দেবে? বরকত। কে বলছেন এই কথা? নবী। নবীর কথাই, কার কথা? নবী আমার বলেন, বন্ধুরে আমার শুধু এতটুকু নাই, আমার আল্লাহ বলেন ফারজুকুহু আলামিন মুবতালিন ফাউ আফিহি। এবং যদি কোন রকমের পেরেশানি থাকে, কোন রকমের দুঃখ দুর্দশা থাকে, আমি আল্লাহ পাকের কাছে জানাও, আমি আল্লাহ তার দুঃখকে দূর করে দেব। আলামিন কাজা, আলামিন কাজা, এসো 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 এসো, আমি আল্লাহ মাফ করে দেব। কত সময় হলো? আল্লাহ তো সব দেখেন, আল্লাহ সব জানেন, আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না। এখন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন तमाम দুনিয়ায়, দেখো আমার কোন বান্দা, আমার কোন বান্দি আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে। ফেরেশতাগণ যখন হাজির হয়ে যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতারাও বলুন না আমার কোন বান্দা কি চাইছে। হঠাৎ করে ফেরেশতারা যাবে আর বলবে, আল্লাহ গো শাবানের রাতে তোমার বান্দারা
বান্দিরা বসে বসে খদ্দ সিংহর মাটিতে তোমার আলোচনা করছিল, তোমার নবীর আলোচনা করছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তারা কি চাইছে বলো? আল্লাহ তাআলা জান্নাতের আশা চাই করতেছে, তারা জাহান্নামকে ভয় করতেছে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা বলো আমার বান্দা আমার বান্দি তারা কি আমি আল্লাহকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখিনি, তবে আমি আল্লাহর কত তারা ভালোবাসে। আই ফেরেশতারা তারা আর কি চাইছে? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আমার আল্লাহ বলেন ওরা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। বলো ফেরেশতারা আমার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখেনি তো তাহলে তারা আরো কত রোনাজারি করত। এরপর আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করে ফেরেশতারা বলো না আমার বান্দা বান্দি কি চাইছে? আল্লাহ তারা জান্নাত চাইতেছে। বলো তারা জান্নাত কি দেখেছে নাকি? না আল্লাহ তারা জান্নাত দেখি নাই। ওরে আমার ফেরেশতারা যখন আমার বান্দা বান্দি আমি আল্লাহকে এত ভালোবাসে, আমি আল্লাহকে এত ভয় করে, তারা জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, আমি আল্লাহর গুণগান করি। যাও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ডিক্লার করে দিলাম। প্রশ্ন জাগতে পারে আল্লাহ যখন জানেন তো আবার জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ না পাঠালে তো ফেরেশতা আসেন না, নাকি বলে? আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা, তবে আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন? প্রশ্ন হতে পারে। দেখেন আপনাদের ঘরে সন্তানাদি জন্ম নেয় তো সন্তানের নাম রাখে মনে করেন দাদা, নাতির নাম রেখেছে আব্বা, মা অথবা ইমাম সাহেব অথবা নানা অথবা নানি, কেউ না কেউ নাম রেখেছে। যে দাদুতে নাম রেখেছে নাতি, সেই নাতিকে কোলে করে নিয়ে কিছুদিন পর নাতিকে খেলাচ্ছে, চুমা খাচ্ছে আর বলছে দাদু ভাই তোমার নাম কি? দাদু জানে না ওর নাম কি, জিজ্ঞাসা করে। কথা বলে আমার শোনার জন্য না, শুধু শোনার জন্য না, দাদু নাম দিয়েছেন, দাদু জিজ্ঞাসা করছেন। এই কারণে আমার দাদু ভাইয়ের জবান দিয়ে যখন নামটা বার হবে তখন আমি দাদুর ভালোবাসারও কম হবে। আমি দাদুর ভালোবাসা আরো কমিয়ে কি হবে? আপনারা বলেন কমে যাবে। সবাই বলছে আমার আল্লাহ তাআলা বলেন আমি পাঠাইছি খদ্দ সিংহতে, আমার ফেরেশতারা কোন উপস্থিত, তারা যখন ফিরে আসবে আমি আল্লাহ জিজ্ঞাসা করব মিন আইনা জিতুম, বলো তোমরা কোথা থেকে আসছো? তখন ফেরেশতারা বলবে আল্লাহ খদ্দ সিংহতে গেছি, আপনার বান্দা বান্দিরা রাতে আরাম হারাম করে দি, তোমার গুণগান করি, তোমার আলোচনা করি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতার মুখ দিয়ে ফেরেশতার জবান দিয়ে কথাটা শুনি, দাদু যখন নাতির মুখ দিয়ে শুনে মায়া বেশি হয়। আমার আল্লাহ বলেন আমি যখন ফেরেশতার মুখ দিয়ে শুনি আমি আল্লাহর দরিয়ায় রহমত বর্ষণ আরো বেশি করি। বোঝা যাচ্ছে? রাগ করছেন আমার? হে বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল এটি হলো শাবানের রাত। শুধু এতটুকুই নয়, আরো হাদিস শরীফের মধ্যে আসতেছে বাবা এই রাতে মাফ হবে কেমন। হাদিসটি বর্ণনা করতেছেন সুনানে তিরমিজি শরীফের মধ্যে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার আম্মা জান ও আমার সোনা মানিক বোনেরা যারা আজকে রাতে বসে বসে ওয়াজ শুনতেছেন, আমি আমিনুদ্দিন আপনাদেরকে উপদেশ করি মা, আমার আম্মা জি হযরত আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহা 2 লক্ষেরও বেশি হাদিস যার কণ্ঠস্থ ছিল তিনি আমাদের জননী মা। তিনি বর্ণনা করছেন হাদিস, আম্মা জান বলছেন আমি দেখি আমার ঘরে নবী আমার বাড়ি এসেছেন, সেই দিন আমার বাড়িতে থাকার পালা, এমন সময়তে নবী আমার উঠে চলে গেলেন। আমি চিন্তা করলাম কোথায় যাচ্ছেন, হঠাৎ করে দেখি নবী আমার জান্নাতুল বাকির কবরস্থানে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে আমরা কবরস্থানে গেলে বেদাত বলে, শিরক বলে রে
বন্ধুরে আমরা যদি মুর্দার কবর জিয়ারত করতে যাই কি বলে বেদাত শিরক বাবা ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত আমরা বলিনি আমার নবী পাক জানিয়েছেন তাই বলতেছি হাদিস পাঠ করব শুনুন বলবো নাকি ওরা শুধু শিরকের ফতোয়া দেয় কিন্তু আজ আমার কাছে আমার বাপজিদের একটি আবদার হলো হুজুর একটু নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলোচনা রাখবে ইনশাআল্লাহ করব তবে আমি আগে তার আগে জিনিসটা পরিষ্কার করি জিয়ারত করা বেদাত না হারাম নাকি জিয়ারত করা ইবাদত না বেদাত বেদাত ওরা জিয়ারত করতে দেবে না এমন শুরু করেছে দল কয়টা ৭৩টা জান্নাতে যাবে কয়টা একটা আমি এখান থেকে যে বলছি আবার আমি তাফসীরের দুজে মানসুরের মধ্যে 11টা তাফসীর আছে ডাউনলোড এই আয়াতের ব্যাখ্যাটা আমি প্রত্যেকটা আপনাকে দেখাতে পারবো দেখার জন্য পয়সা লাগবে না শান্তিতে যদি আপনি দেখেন ওয়েলকাম মোবারক আপনার জন্য আপনি দেখে যান চিটিংবাজি করে ধর্ম হয় না বাবা মোহাব্বত করে ধর্ম হয় জোরে কোন সুবহানাল্লাহ রাগ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করেন নবী মোদের জান নবী মোদের প্রাণ সুবহানাল্লাহ নবী আমাদের আমার সঙ্গে বলতে পারবেন তো নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান হয়নি বাবা নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবী মোদের জান মোহাব্বতে বলুন নবী আমার জান নবী হয়নি বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে আরে নবীকে আপনি হয়তো বলে হুজুর এই কথা কোরআনের কথা যে নবী আমাদের জান তাহলে আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ আপনি বলুন নবী কি আমাদের রব্বে কারীম জানালেন সূরা আহজাব 33 নম্বর সূরা আমার আল্লাহ পাক 6 নম্বর আয়াতে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে সবথেকে নিকটে কি আমাদের রূহ জান আত্মা নাকি বলে সবথেকে নিকটে কি রূহ এই রূহই যদি চলে যায় তো মরণ আর আল্লাহ বলছেন সূরা আহজাব মানে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত আমি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি জোরে বলে নবীকে কেমন ভালোবাসতে হবে ছেলের থেকে বেশি মেয়ের থেকেও আমার সঙ্গে একটু বলেন ছেলের থেকেও মেয়ের থেকেও মা বাপের থেকেও বন্ধুদের থেকেও দুনিয়ার সকল মানুষের থেকেও বেশি তাহলে তার জন্য কি বলা যাবে না নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের নবী মোদের নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান নবী মোদের নবী মোদের জান নবী চরিত্র খুলুক আজিব সাক্ষী আল কোরআন নবী চরিত্র খুলুক আজিব সাক্ষী আল কোরআন সেই নবীজির ধরলে দামান সেই নবীজি ধরলে দামান সফল তো জাহান নবী মোদের নবী মোদের প্রাণ হায় হে নবী মোদের জান নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাকি
কেউ নেই নবীর মতো, কেহ নেই নবীর মতো, আছে প্রমাণ। নবী মোদের, নবী আমার প্রাণ। একটু ঘুরিয়ে বলবো, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলি মোদের জান, ওলি মোদের। ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের। বলতো হুজুর আমরা বাড়ি গিয়ে বলবে না, পেলেন আয়াতটা পেলেন? 6 নম্বর আয়াত আছে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। জোরে বলে। কি হচ্ছে ওখানে? আচ্ছা, অসুবিধা নেই, এমনি কিছু নাই বাবা, আপনারা বসুন। ওরা এমনি ছেলে পেলে অন্য কোনো তালে থাকতে পারে, হয়তো খাওয়া দাওয়া আগে দিতে হতে পারে। 1.5 কুইন্টালের মতো গোশ, খাওয়া দাওয়ার আইটেম ভালো, তো বেশি রাত হবে না ইনশাআল্লাহ তাআলা। বসুন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, বলুন জোরে ইয়া রাসূলুল্লাহ। আসুন বাবা হাদিসটি পাঠ করি, বলবনি। সুনানে তিরমিজি শরীফে নবী আমার তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন, উঠবেন না বাবা, সোনা আমার উঠবেন না, বসুন, একটু প্রয়োজন হলে যান, তাছাড়া যাবেন না। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইযা হুয়া বিল বাকি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইউখিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জান্নাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাআদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গানামি বানি কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, मैंने एक रात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा, फिर वो कब्रिस्तान मदीने में मुझे मिले। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী এলেন, আমি মনে করলাম নবী কোথায় গেছেন দেখি আমি নবীকে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে নবী ঢুকে সকলের জন্য দোয়া করতেছেন, নবী আমার জিয়ারত করতেছেন। বোঝা গেল আমার নবী পাকের স্ত্রী তিনি বর্ণনা করতেছেন, দেখুন मैंने अर्ज किया या रसूल अल्लाह, मैंने ख्याल किया था शायद आप अज़वाज मुताहरात में से किसी के पास तशरीफ ले गए। नबी गो আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে গিয়েছেন। আমার নবী পাক বলছেন, না গো বিবি আয়েশা, তুমি কি ভেবে নিয়েছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করেছে? ও গো বিবি আয়েশা, না, তুমি কি জানো আজকের কোন রাত? সুবহানাল্লাহ বলেন। তুমি জানো আজকে কোন রাত? সঙ্গে সঙ্গে উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি ভালো জানেন। তখন আমার নবী পাক বললেন, ওগো বিবি আয়েশা, এটি 14 শাবান দিবাগত রাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন এই রাত ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হলো শাবানের 15 তারিখের রাত। জোরে বলে। আরো কি বললেন, ইলা সামাআদ দুনিয়া, আমার আল্লাহ পাক দুনিয়ায় রহমত বর্ষণ করেন। ফায়াগফিরু লি আকসারু ফি আকসারা মিন আদাদি শাহরি বানানি গানামি বানি কলব। ও গো বিবি আয়েশা, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আজকের রাত, ওই রাত, আজকের এই রাতের বিনিময়ে যারা ইবাদত করবে, বনি কলব গোত্রের যত বকরি রয়েছে তার লোম পরিমাণ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবে। কথা বোঝা যাচ্ছে? রাগ করলেন আব্বাজি আমার, তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বনি কলব গোত্রের বংশী যত বকরি রয়েছে, একটা ছাগলের গায়ে কতটা লোম আছে বলা যাবে? কোটি 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 লোম। তারপরও যদি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন
বলেন ওই বংশের বকরি যত, ওই যত বকরি তত আমি আমার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf দিয়ে দেবেন। বোঝা গেল কোটি 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 গুনাহগার যদি শাবান দিবাগত রাতে maaf করে দেওয়া হয়। আয়াতের ব্যাখ্যায় আমি আবার লাস্টে বলবো বাবা, কারণ শাবান সম্পর্কে অনেক কথা বললাম, বুঝে নিলেন আপনারা ব্রেনের ভিতরে। আনেওয়ালা যে রাত আমাদের কাছে, এই রাত বড় রহমতে ভরা, বরকতে ভরা। এই রাতে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব, এই রাতে আমরা ইবাদত বান্দাগি করব, নামাজ পড়ব। আমার নবীও যে নামাজ পড়েছেন এই রাতে কোন কোন সূরা দিয়ে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মানসুর থেকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা এই রাতে। চলুন, কারণ আমার নবী পাক নিজে গিয়েছেন, দোয়া করেছেন, আমরাও দোয়া করব বাবা। রাজি আছেন তো? জিয়ারত করবেন মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, দাদা দাদি নানা নানির কবরের কাছে জিয়ারত করো। সারা রাত আল্লাহর কাছে কাঁদবেন, কিন্তু এটা মনে রাখবেন ওই রাতে কিন্তু মদ করে দোয়া কবুল হবে না। ওই রাতে কিন্তু জুয়া করে দোয়া কবুল হবে না। ওই রাতে আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হবে না। জিনাকারীর দোয়া কবুল হবে না। এ বন্ধুরে আবার কবুল হবে যদি আপনি একবার সাচ্চা দিলে তওবা করে নেন। আল্লাহ শুধু ডাকছেন আলামিন কাজা, আলামিন কাজা, আসো কেউ ক্ষমা চাইবে, ক্ষমা করব। জোরে বলেন। আল্লাহ যদি ডাক দেন আমরা দুনিয়ার মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, নবী পাকের কথা মেনে চলবো। আব্বাজি আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমার রাসূলে পাককে হঠাৎ দেখলাম, এলেন তিনি। এমন সময়তে আপনার যায় নামাজ বিছিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখা আছে বাবা, আম্মা জান বর্ণনা করেন নবী আমার কান্না শুরু করে দিয়েছেন। বাবা চোখের পানি ঝরছে, তাই মোবারক ভিজে যায়, এমন হালাত হয়ে গেল। আমি মনে করলাম আমার নবী বুঝি দুনিয়াতে আর বেঁচে নাই। আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম। আমি নবী পাকের এই উংলি মোবারকা ধরে হিলাতে লাগলাম। আমার নবী পাক চোখ মোবারকা খুলে বলছেন, ওগো বিবি আয়েশা, তুমি জানো না আজকের রাত কোন রাত? হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না হুজুর আমি জানি না। আমার নবী পাক বলছেন আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই 15ই শাবানের রাতটা আল্লাহ পাক গুনাহগারকে maaf করে দেয়। নবী যদি এত কান্না করে নামাজ পড়তে গিয়ে আমরা ইবাদত করব, তাই বলে এমন নয় যে খাস করে শাবানের আলাদা করে এমন কোন নামাজ আছে না বাবা। নফল যত পারেন আপনি পড়বেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আপনি এমনও নিয়ত করতে পারেন, নাবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মাতওয়াত জাহানের রাজাতুল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এমনি করে আপনি নিয়ত করবেন বাবা। যদি কিছুই না পারেন আপনি এমন ছোটটুকু বলবেন, আমি কিবলামুখ হইয়া 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি মুকামা কাবা শরীফের দিকে মোবারক রাতের উদ্দেশ্য করে। আমি কিবলামুখ হইয়া মোবারক রাতের উদ্দেশ্য করে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত দোয়া। তারপরে আমার রাসূলে কি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা দিয়ে পড়েছেন এই তাফসীরে আদ-দুররে মানসুর ইনশাআল্লাহ তাআলা আমি শেষে দেখাবো কি সূরা, আর ওই দেখানোর সময় ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝবেন। চলুন আগে কথা বুঝেছেন বাপজি আমার সোনা মানিকেরা। হযরত ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি, ইনি এমন একজন আল্লাহ পাকের দিওয়ানা, নবী পাকের আশিক ও মাস্তানা। আমার নবী পাক যাকে 75 বার দিদার নসিব করেছেন। আমরা তো একবারও নবী দেখিনি, দেখেছি? দেখিনি।
তিনি বলছেন। কত সুন্দর করে তিনি লিখতেছেন বাবা, জানিয়ে দিয়েছেন আমাদের কাছে পরিষ্কার করে। ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে বুঝে নেন। আব্দ বিন হামিদ ने अबुल जलाल से रवायत किया, ইব্রাহিম আলাইহিস সালাম का तोहफा यानी আল্লাহ পাক অনেক সহিফা নাজিল করেছেন। মোট সংখ্যা বলা হয়েছে 104 খানা। কয়টা বলা হয়েছে? 104টি হলো বিখ্যাত তাওরাত, জব্বুর, ইনজিল, আল কোরআন, নাকি? এখন হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যখন একটি সহিফা দিলেন, সেটি নাজিল হয়েছে কবে? রমজানুল মুবারকের প্রথম রাতে। জোরে বলে বলে এটা তাফসীরে দুরে মানসুরের মানে করছে। এই আয়াতের ব্যাখ্যায় উনি বলছেন इंजिल रमजान की 18वें रात को नाजिल हुई और इंजिल शरीफ अल्लाह पाक रोजा रमजान मासेर 18 तारीखे राते नाजिल करेছেন। জোরে বলে। और कुरान मजीद 24 रात गुजर जाने के बाद नाजिल हुई। रमजाনের 24 রোজা অতিক্রম হওয়ার পরে কোরআন অবতীর্ণ হলো। খুব ভালো করে, এটা তাফসীরে দুরে মানসুরের কথা, আমার কথা নয় বাবজি আমার। এখন রমজানুল মুবারক মাসে আমরা কদরের রাত পাই, বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? আমার ওয়াজগুলো বোঝেন বাবা আমার। ইনি বলছেন কোরআনুল মাজিদ লাইলাতুল কদরে তো অবতীর্ণ হয়েছে, তবে 24 রমজান অবতীর্ণ মানে গুজরে যাওয়ার পর কোরআনুল মাজিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সমস্ত মুফাসসিরিনগণ 21, 23, 25, 27, 29 এক জায়গায় করে তারা বলতে চেয়েছেন কদরের রাতটা হলো বেশি ফজিলতপূর্ণ 26তম দিবাগত রাত, यानी कि 27 রাতটাই হলো বেশি বরকতপূর্ণ কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেশি বরকতপূর্ণ। আদাস 21, 23, 25 আর 29 এগুলো যে কদরের রাত নয়, এটা নয়, অস্বীকার করা যাবে না। কোন মুফাসসিরিন, কোন তাফসীরবিদ, কোন মুহাদ্দিস এগুলোকে বলেননি যে এটা কদরের রাত নয়। অবশ্যগুলো আছে, তার মধ্য থেকে এটার উপরে বেশিরভাগ সকলে সম্মতি দিয়েছেন যে এই রাতটা হলো বেশি ফজিলতপূর্ণ। জোরে বলুন, বোঝা যাচ্ছে? এখন এই শাবানের চাঁদ আমরা যে পেয়েছি, আগামীতে যে আমরা রাত ইবাদত করব, এই ইবাদত করা এবং দিনের বেলা রোজা রাখা কোরআন ও হাদিসে আছে কি? অনেকে বলছে সব বেদাত। শাবান বলি কি, শাবানে কিছু নেই, নামাজ নেই, কিছু নেই। ইনশাআল্লাহ আমি তাফসীরে দুরে মানসুর থেকে বিস্তারিত ঘটনা আপনাদের জানাবো। কথা কি বুঝতেছেন আমার কথা? বেদাত বেদাত করে আমাদের ব্রেন শেষ করে ফেলেছে সবাই, আলেম ওলামারা। এমন এমন ইউটিউবে সব বক্তারা আসছে যে সব বক্তাদের দেখলে মনে হবে ফেরেশতার মতো লেবাস, আর কথা বলছে ফেরাউন ও নমরুদ আর ইবলিসের দলের মতো। এই বলছে না, কথা বলেন। এরা বলছে পৃথিবীতে ও বেদাত বেদাত, ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত। জোরে বলে, এগুলো বুঝতে হবে আব্বাজি আমার। একটু মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আহা যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। কবরে কি যাবে? কি যাবে? বিবি যাবে, ছেলে মেয়ে যাবে, বন্ধুরা যাবে, শ্বশুর শাশুড়ি যাবে, আব্বা মা যাবে। কি যাবে? আমল আর কাফন। আমল আর বন্ধুরে আমার, ওই কবরে যখন আপনাকে আমাকে নামানো হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, তোমরা আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। আপনাদের ইমাম সাহেব বুঝি সুন্দর কথা বলছিলেন একটি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি আসার পর কথাটি শুনছিলাম, মানে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, নবী গো, হিজরাতের রাতে যে আপনি কাঙ্কারিয়া ফেকেছেন, নিক্ষেপ করেছেন গো নবী, আপনি নিজে ফেলেননি, ওটা আমি আল্লাহ নিজে ফেলেছি। নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর কর্ম আল্লাহ নিজে বলেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শুধু এতটুকুই নয় বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ পাক তার মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে করিনি, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আরে বাবা, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতে বায়াত হওয়া, এটা আমিনউদ্দিনের কথা নয়, রব্বে কারীমের কথা। আমার আল্লাহ পাক আরো আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন, আমার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে প্যার করতে চাও, তোমরা যদি আমাকে মোহাব্বত করতে চাও, তাহলে এক কাজ করো। কি করো? কিভাবে আমরা পাবো? আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম বলে দে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চাই, উলফাত করতে চাই, তাহলে কিভাবে করবে? আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর পায়রবি করো, আমার নবীর ইত্তেবা করো। ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, নবীর খেদমত করো, রাসূলের পায়রবি করো। আয় আল্লাহ, নবীর পায়রবি করলে কি হবে? আমরা তো নবীর পায়রবি করতেছি। আল্লাহ পাক বলছেন, তাহলে তোমরা যদি আমার নবীর পায়রবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমাকে প্যার করতে চাও, আমাকে মোহাব্বত করতে চাও, আমাকে তোমরা পেতে চাও, আমি আল্লাহ তোমাদের দাবি করলাম যে আমার নবীর পায়রবি করো। আর যখন তোমরা নবীর পায়রবি করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক বললাম ওয়া ইয়াগফিরু লাকুম, এবং আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বাবা আমার শুধু কি মাফ হবে? আল্লাহ পাক বলছেন না, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে তো ভালোবাসবো, তাকে মাফ করে দেব, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। কোরআন মাজিদে কোথাও এটা এই শব্দ লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা আছে কোথাও, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে।
মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমরা কেন এত বেশি নবীর কথা বলি? কারণ নবী না হলে আল্লাহ পাওয়া যাবে যাবে। হে বন্ধুরা আমার, আল্লাহ চেনার আগে নবীকে চেনো, আর নবীকে চেনার আগে আহলে পাক চেনো, আহলে পাক চেনার আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ তুমি তোমার আউলিয়ায়ে কেরামকে চেনো, আর আউলিয়ায়ে কেরাম চেনো তার আগে নিজেকে চেনো। আর যখন তুমি নিজে চিনে নেবে তখন তুমি স্বয়ং নবী চিনে নেবে। এজন্য আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়। কিন্তু এরা তো শুধু তাকবীর দেয়, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, ওরা নারায়ে রিসালাত দিতে জানে না। বলে কোন কি দেওয়ানাই যাবে না, বেদাত। এই গুনাহগার ব্যক্তি, আমার নবীর নামে স্লোগান দেওয়া যদি তুমি বলো যে বেদাত শিরক, সির্ফ অনলি ওয়ান পিস, একটি দলিল দাও, একটি দলিল দাও, আমরা মেনে নেব। বিনা দলিলে তোমার কোন কথা মানতে আমরা রাজি, ঠিক কিনা বলেন? আল্লাহর স্লোগান হবে, নবীরও স্লোগান হবে, এটাই হলো আমার আল্লাহ পাকের ঘোষণা। জোরে বলে। এজন্য নারায়ে তাকবীর শুধু দিলে হবে না, নারায়ে রিসালাতও দিতে হবে। কারণ নবী বিহীন আল্লাহ পাওয়া, আল্লাহ পেতে গেলেই নবীর পায়রবি করতে হবে। তাহলে আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আওয়াজটা জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত। নবী বিহীন আল্লাহ পাওয়া যাচ্ছে না, আর ওলি বিহীন নবী পাওয়া। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যে নবী পাকের কাজকে আল্লাহ নিজের কাজ বললেন, যে নবী পাকের হাতে বায়াত হওয়া, আল্লাহ নিজের হাতে বায়াত হওয়া বলেছেন। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, ওগো নবী যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। তাহলে বোঝা গেল এটা কার হাত? এটা কার হাত? আমিনুদ্দিনের হাত, ঠিক না বউ? তাহলে হাত আল্লাহ বলছেন নবীর হাতে বায়াত, আল্লাহ বলছেন আমার হাতে বায়াত। তা বোঝা গেল নবীর হাত আল্লাহর, নবীর হাত, নবীর কর্ম। কার কর্ম? আপনাদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে বলে গেছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ। এ কোরআন, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাত আল্লাহর হাত। গয়া বোঝা গেল নবীর দেখা আল্লাহর দেখা, নবীর চলা আল্লাহর চলা, নবীর বলা আল্লাহর বলা। কারণ আমাদের নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমার আল্লাহ যেটা বলার নবী সেটা বলে। পরিষ্কার করেন আগে ঈমান। বন্ধুরে আমার, যদি বলেন আপনি এমন কথা বলছেন কেন, আমার আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইয়ানতিকু আনিল হাওয়া। বাবা আমার আল্লাহ পাক জানাচ্ছেন আয়াতের মধ্যে আমি আমার নবীর নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা ইউহা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ওহী হয় সেটাই আমার নবী পাক বলেন। আমি আমিনুদ্দিনের ব্রেনে যেটা এলো সেটা বলবো, নফসের আশায় আমি কথা বলবো। কিন্তু আমাদের নবী নিজের নফসের খইশে কথা বলতেন না, নিজের ব্রেনের ইচ্ছায় কথা বলতেন না। আল্লাহ যেটা বলাতেন নবী সেটা বলতেন। আচ্ছা বলেন কোরআন কার বাণী, হাদিস কার বাণী?
হাদিস। আচ্ছা আমি একটা কথা বলছি, দেখেন গ্রহণ করা যায় কিনা। কোরআন নবীর বাণী, হাদিস ও নবীর বাণী। যদি বলেন হুজুর কেমনে, কোরআন তো এসেছে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে, এই শাবানের রাতে 23টি বছর ধরে আমার নবীর প্রতি অবতীর্ণ হয়। যেখানে নবী সেখানে কোরআন। কিন্তু আরো খেয়াল করুন, যত নবী তৌরাত দিয়েছেন, এসো ডাকলেন তাই দেওয়া হলো, ইনজিল ডাকলেন তাই দেওয়া হলো, জব্বুর ডাকলেন তাই দেওয়া হলো। কিন্তু আল্লাহ আমাদের নবীকে এত ভালোবাসে, মক্কাতে যখন ছিলেন তখন মক্কি হয়ে গেলেন। মক্কায় সূরাতে লেখা আছে মক্কায়াতুন, লেখা আছে এই সূরা মক্কায় অবতীর্ণ। গারে হিরায় যখন বাবা আমার গারে হিরাতে নাজিল, গারে হিরায় নিয়ে যাও, আমার হাবিবকে কষ্ট করে আসতে হবে না। মদিনায় যখন আমার নবী যাবে, সূরার আগে দেখবেন লেখা আছে সূরাটি মদিনায়াতুন, ইয়ানি কি মদিনায় অবতীর্ণ। আয় আমার বান্দা বান্দি, আমায় আল্লাহ, আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরাইল আমিন দ্বারাতে আমার নবী পাকের প্রতি ওহী করেছি। শুধু বাবা যখন যেটা প্রয়োজন হয়েছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। 23টি বছর ধরে নবী পাকের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। বাবাজি জিবরাইল ফেরেশতা আমাদের নবী পাকের কাছে 26,000 বারের মতো এসেছে। কতবার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে ওহী আনতেন। ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার। কয় প্রকার? ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। যেটা ওহিয়ে মাতলু বাবা আমার, সেটা আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দেন। আর যেটা ওহিয়ে গায়ের মাতলু, সেটা জিবরাইল আমিন মারিফাতে জানিয়ে দেন। বাবা আমার জিবরাইল আমিন মারিফাতে জানাচ্ছেন, কিন্তু জিবরাইল জানেন না, আমাদের নবী জানে। অনেকে বলে জিবরাইল আনতেন তাই নবী জানতেন না। তোমার বিবেকে ওই পোকা লেগেছে। জিবরাইল আমার নবীর দরবারে বিনা হুকুমে প্রবেশই করতে পারে না। জিবরাইল তোমার নজর আসছে, আর যে রাসূলের সাদকাতে আল্লাহ জিবরাইলকে সৃষ্টি করলেন সেটা আপনার নজরে আসছে না। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে ওহী এনেছেন। যেমন যে সূরাটি আমি বলছি সূরা দুখান 44 নাম্বার সূরা, আপনি খুলুন, প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম। মানে কি? কিছুই নাই হুজুর, মানে আছে কিছু। হামিমে এটা হুরুফে মুকাত্তাআত, তার মানে কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয় তখন আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেন। প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, সূরা আলাকের 5টি আয়াত। খেয়াল করবেন, আমি একদম রাসূলে পাককে বোঝানোর জন্য নবী যে কি করেছেন আমাদের জন্য এটা জানাবো, কিন্তু পিছনে না গেলে আপনি বুঝবেন না, যার কারণে আমি আগে পরিষ্কার হচ্ছি। সর্বপ্রথম কোরআন মাজিদের 5টি আয়াত অবতীর্ণ হয়। সূরাটির নাম সূরা আলাক, 30 পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আমার নবী গারে হিরার ভিতরে রয়েছেন, জিবরাইল আমিন ওহী নিয়ে এলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন। নবী পাক বললেন মা আনা বিকারিন, আমি পড়ব না। আর এক শ্রেণীর লোক বলতেছে নবী পাক বললেন আমি লেখাপড়া জানি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী লেখাপড়া জানেন না? এরা বলতেছ কেন? তাহলে এরা ওয়াহাবি।
এরাই তো আমাদের দুশমন, ইসলামের ক্ষতিকারক। আরে যে নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে বলছে লেখাপড়া জানে না। এখন মনে করেন আমি আমিনউদ্দিন বললাম, এই ভারতবর্ষে আমার কোনো টিচার নেই, আমার কোনো টিচার নেই, মানে শিক্ষক নেই, তার মানে কি আমি মূর্খ? কথা বলে, তার মানে কি আমি মূর্খ? আমি বাংলাদেশে গিয়ে শিখতে পারি, পাকিস্তানে গিয়ে শিখতে পারি, কুয়েতে গিয়ে শিখতে পারি, নাকি আরব দেশে গিয়ে শিখতে পারি। ভারতবর্ষে আমার শিক্ষক নেই, তার মানে এ নয় যে আমি মূর্খ। খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত করলেন না, জিবরাইল আমিন আবার ধরেছেন সিনাতে, নবী পাক আবার বললেন আমি পড়তে পারবো না। আবার সিনাতে ধরলেন, তিনবার ছেড়ে দিলেন, নবী পড়া আরম্ভ করে দিয়েছেন। তার মানে এটা নয় যে নবী মূর্খ, নবী এটাই বলতে চেয়েছেন জিবরাইল আমি নবী পড়ার জন্য আসি নাই, মা আনা বিকারিন, আমি পড়ার জন্য আসি নাই, আমি পড়ানোর জন্য এসেছি। ওগো জিবরাইল, আল্লাহ আমাকে ছাত্র করে পাঠান নাই, আল্লাহ আমাকে তামাম দুনিয়ার জন্য শিক্ষক করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী শিক্ষক। কিন্তু যে সব মৌলবীরা এই সব আজ করে বেড়াচ্ছেন, নবী পাক লেখাপড়া জানেন না। আব্বাজি আমার, ওরা আরো একটা আয়াত দিয়ে ব্যাখ্যা দেয়, মানে আমার নাম উম্মি, 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 আমার নবী উম্মি। উম্মি মানে মূর্খ নয়, এরা তো গ্রামারই জানে না। ওয়াজ করছে দুটো বাংলা কিতাব। উম্মি মানে উম্মুন, মা, উম্মি মানে মা, মা থেকে সব সন্তানের উৎপত্তি, নাকি মা থেকে উম্মির কয়েকটা মানে, তার মধ্যে এটা উম্মুন, মা থেকে সন্তান এসেছে, মা না হলে সন্তান হবে। উম্মি মানে আমার নবী এমন নবী থেকে সব হয়েছেন, আমার নবী এমন শিক্ষক, আমার নবী জগতের শিক্ষক। কারণ জিবরাইল আমার নবীর শিক্ষক নন, শিক্ষক হলে আমার নবীর আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আর রহমানে আল্লাহ পাক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, পড়ানে ওয়ালা আল্লাহ, পড়ানে ওয়ালা রাসূলুল্লাহ। আল্লাহ জানেন কতটা শিক্ষা দিয়েছেন, আর নবী জানেন কতটা শিক্ষা করেছেন। ওগো জিবরাইল, আপনি কোরআন নিয়ে এসেছেন, নবী আমার তেলাওয়াত করলেন, গারে হীরার মধ্যে তৃতীয়বার সিনাতে লাগিয়ে ছেড়ে দিলেন। যখন নবী তেলাওয়াত করছেন, তেলাওয়াত করেই চলেছেন। হয়তো অনেকে বলছেন জিবরাইল পাওয়ার দিয়েছেন তাই নবী পড়েছেন। জিবরাইল কি পাওয়ার দেবে? জিবরাইলই তো, আমার নবী না হলে জিবরাইল হতেন না। আচ্ছা, আপনার কথাই আমি 1 মিনিট মেনে নিলাম, চলেন জিবরাইল পাওয়ার দিয়েছে। তাহলে জিবরাইল যখন এনেছেন কোরআন শরীফ, তাহলে জিবরাইল তো জানবেন না জানবেন? কথা বলেন, জানবেন। আপনি কোরআন শরীফ খুলে সূরা দুখানে দেখুন, যেই জিবরাইল আমিন বললেন হামিম, নবী আমার বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আমি বুঝে নিলাম। জিবরাইল আমিন বলেন আমি তো জানি না হা মানে কি, মিম মানে কি। যদি 44 নাম্বার সূরায় যেতে হবে না, আপনি প্রথমেই খুলুন, কোরআন শরীফ খুলে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহার পরে লেখা আলিফ লাম মিম,
আলিফ মানে কি জিবরাইল আমিন জানেন না, কিন্তু নবী বলছেন আই জিবরাইল আপনি বললেন আর আমি নবী বুঝে নিয়েছি। তার মানে আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন যেটা ডাইরেক্ট ওহী দুই প্রকার। ওহী কয় প্রকার? একটা হলো জাতি বা ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়ের মাতলু, যেটা আপনার ডাইরেক্ট আল্লাহ পাক নবীকে জানান, আল্লাহ আর আমাদের নবী জানেন। আর যেটা ইনডাইরেক্ট জানান সেটা আল্লাহও জানেন, জিবরাইল আমিনও জানেন, নবীও জানেন। বোঝা গেল জিবরাইল আমার নবীর শিক্ষক নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। পরিষ্কার হয়েছে? নবীকে চেনো আব্বাজি আমার সোনামানিকেরা, সেই নবী আমাদের নবী। তাহলে নবী পাকের কাছে বায়াত হওয়া, আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া, নবীর আপনার বলা আল্লাহ পাকের বলা, নবী পাকের চলা আল্লাহ পাকের চলা। আল্লাহ কিন্তু নবী নয়, আবার নবী কিন্তু আল্লাহ নয়। ঠিক নি? নবী আল্লাহ না, আল্লাহ নবী। তবে এত কেন টান? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি যে রব, তোমাদের এই রব কথাটা যদি আমি আল্লাহ নিজে প্রচার করি এটা তো শোভনীয় নয়। উনি যে মাওলানা সাহেব, এ কথা যদি উনি নিজে বলেন তাহলে হবে না ওনার প্রচার। ওনাকে মাওলানা বলার জন্য একজন যদি বলে যে উনি আমাদের ইমাম সাহেব বড় মাওলানা, তাহলে প্রশংসা সঠিক। উনি যদি ওনার মুখ দিয়ে বলে দেন আমি হলাম বড় মাওলানা, এটা কিন্তু দলিল হয় না। তাই আমার আল্লাহ বললেন নবী গো বলে দিন বিসমিল্লাহির রহমানির রহিম, বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যখন নবী বলেছেন আল্লাহ এক, আমরা বুঝেছি আল্লাহ এক। তাহলে কোরআন রাসূলে পাকের জবানের বাণী, রাসূল বলেছেন কোরআন, তাই কোরআন হয়েছে। জোরে বলে, কোরআনটাও নবী পাকের বাণী নাকি? আল্লাহর বাণী, নবীরও। হাদিসটা আল্লাহর বাণী, নবী পাকের বাণী। কেন? আল্লাহ না বলালে নবী বলেননি। হাদিসও আল্লাহ ও নবীর বাণী, কোরআনও আল্লাহ ও নবীর বাণী। জোরে বলে, বোঝা গেছে? বোঝা যায়নি? তাহলে যদি আমি বলি হাদিস ও নবী পাকের বাণী, কোরআন ও নবী পাকের বাণী, ভুল হবে? কথা বলেন। রাসূলে পাকের জবান থেকে না বার হলে আমরা কোরআন পাই নাই। নবী বলেছেন এটি কোরআন, তাই আমরা বুঝেছি এটি কোরআন। রাসূল যেটা বলেছেন এটি হাদিস, আমরা বুঝে নিয়েছি এটা হাদিস। এটি হলো ডাইরেক্ট আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আর এটাও আল্লাহর বাণী। তবে এটা আমার নবীকে দিয়েছেন, নবী জবান থেকে ওহীর মাধ্যম দিয়ে আমার নবীর জবান থেকে যেটা বার হয়েছে সেটা হাদিস শরীফ হয়েছে। জোরে বলে, কোরআন ও হাদিস আমরা বুঝে নিলাম। বন্ধুরে আমার, আসুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলছেন। আব্বাজি আমার, আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। তিনি বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সাওমু ইয়ামাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ওয়া ইয়াকুলুল্লাহু আলা মিন মুস্তাগফির ফাআগফারু লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু আলা মিন মুবতালিন ফাউআফিহি আলা মিন কাযা আলা মিন কাযা হাত্তা ইয়াতলাআল ফাজর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতলু আল ফাজর, यानी के ফজর পর্যন্ত এরকমই চলতে থাকে। জোরে বলে, কি চলে? হাদিস তো বুঝলাম না। আমরা কিরকম মহব্বত করি? ছেলের থেকে বেশি করি, মেয়ের থেকে, বাপ মার থেকে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিসে বলেন হতে পারবে না ঈমানদার তোমরা যদি তোমার অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাহলে জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে যারা, মুমিন হলো। জোরে বলেন। তাহলে আমরা তো মুমিন দাবি করি। তাহলে এখন যদি বলা হয় বাবা
আগামী বছর জালসা হবে নবীর মোহাব্বতে, দাও তোমরা 10 কেজি গোশত। ওটা বাদে আর সব দিতে পারে। দাও বাবা 5000 টাকা, বলে নাই 15-20 টাকার মোবাইল ধরে, কিন্তু যদি বাবা তাকে 5000 চাওয়া হয় দেবে না। আবার বলতেছি আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, চাল দিতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, গোশত দিতে পারবো না। ও দোস্ত দিবানা, তুমি দোস্ত গোশত দাও। জীবন দিব, জীবনের থেকে বেশি ভালোবাসি, গোশত দিতে দিতে। বন্ধুরে আমার, আসল প্রেমিককে একটুখানি দেখি। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি কালেমা যখন পড়ে নিয়েছেন, মুসলমান যখন উনি ধর্ম গ্রহণ করে নিয়েছেন, এমনি সময়তে উমাইয়ার কাছে লোকেরা বলে, উমাইয়া তোমার ঘরের চাকর দেখো কালেমা পড়ে ঈমান এনেছে, আমাদের ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া রেগে যায়, সঙ্গে সঙ্গে এসে বলে, ওগো বেলাল তুমি নাকি কালেমা পড়ে ঈমান এনেছো? জি হ্যাঁ ঈমান এনেছি। ওগো বেলাল তুমি ওই কালেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করে দাও, কারণ তোমার ইচ্ছা কোন ইচ্ছা হতে পারে না, মুনিবের ইচ্ছাই হলো চাকরের ইচ্ছা, তোমার ইচ্ছার কোনো প্রাধান্য দেওয়া হবে না, আমি যেটা বলবো সেটা তোমাকে গ্রহণ করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। বুঝতেছেন? রাগ করছেন আমার? আমি বাদ দিয়ে দেবো আর একটু বলবো? আব্বা আমার এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেল, একটু আগিয়ে আসেন না, ওরা ঝামেলা মিটার থেকে থেকেই গেছে আর আসেনি, বুঝতে পেরেছেন? আসুন একটু আগিয়ে আসুন। জিকির ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না বাড়ি গিয়ে বলবেন? আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ বলা হাদিসে নেই, তো আমি বলবো সহিহ সিয়াসিত্তার, সহিহ মুসলিম শরীফ বাবুল হিজরাত খুলে দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। আপনি সহিহ মুসলিম খুলে দেখুন বাবুল হিজরাতের চ্যাপ্টারে। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলতে আপনার দুঃখ লাগবে, বাড়ি গিয়ে বলবেন। আপনি এই বলছেন সাহাবীরা যে পথে আমরা সে পথে, সাহাবীরা নবীকে ডাকছেন, 4 জন শ্রেষ্ঠ সাহাবী, 2 জন জামাই 2 জন শ্বশুর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, তিনি সারা জীবন বলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জীবনে জামাই বলে ডাকেননি, মুহাম্মদ বলে ডাকেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে হবে তো, বলবেন তো নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তারে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বাবারে, উমাইয়া বাড়ির ভিতরে যায়, চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, বেলাল তুমি ইসলাম ত্যাগ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, সম্ভবপর নয়, আমি আপনার সব হুকুম পালন করতে পারবো, কিন্তু এইটা পালন করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। সঙ্গে সঙ্গে উমাইয়া তারে চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। বাবা মারতে মারতে সাপাত সাপাত করে চাবুক মারে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবান মোবারকায় শুধুমাত্র একটি আওয়াজ, আনতা আহাদুন
আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজি সোনা মানিকেরা, সারাদিন চাবুক মারে বন্ধু নাই বাবা, সারাদিন চাবুক মেরে মেরে পুরো দেহটা আপনার কিনা ঝাঁঝরা করে দিয়েছে বাবা। যখন এমনি করে দেখা গেল উমাইয়া ক্লান্ত হয়ে গেছে, চাবুক আর মারতে পারে না। ওরে নবীর প্রেমের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হালাত, মার খায় চাবুকের আঘাত, মারনে ওয়ালা ক্লান্ত, কিন্তু নবীর প্রেমিক আশিক এখনো পর্যন্ত জীবিত। আরাম করতে যায় উমাইয়া প্রহরীদের বলে, শোনো, যাওয়ার আগে খবর দেয়, প্রহরীকে ধরো, খাম্বার সঙ্গে বেঁধে দেও, ভালো করে বাঁধবে, খবরদার পানি চাইলে পান করতে দেবে না, খানা চাইলে খেতে দেবে না। আমি দেখবো তাকে ভিতর থেকে জব্দ করব, তার মায়া বেশি না, আমি তারে কষ্ট দিতে পারি বেশি। ওগো খরদর সিংহর যুবক, ভালো করে জেনে নেন, প্রেমিক যারা হয় জীবনের বিনিময়ে তারা প্রেম করে রে ভাই, তারা জীবন দেবে, জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমানে দাগ লাগতে দেবে না বাবা। আমার নবীকে যারা প্রেম করেছে প্রত্যেকই লাভবান হয়েছে, কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আব্বাজি আমার দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাম্বার সঙ্গে বাঁধা, পানিও দেয় না নিষ্ঠুরেরাও, খানাও খেতে দেয় না। রাতের বেলা উমাইয়া আরাম করি, সকাল বেলা আবার এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করেন, ওগো বেলাল, এখনো কি তোমার সেই একই চিন্তা ভাবনা নাকি? তুমি ইসলাম ত্যাগ করতে পারবা না? বলো, ইসলাম যদি ত্যাগ করো, তুমি যদি টাকা চাও তোমারে টাকা দেব, তুমি যদি ক্ষমতা চাও তোমারে ক্ষমতা দেব, তুমি যাহা চাইবে তাই দেব, শুধু তুমি কলেমা ত্যাগ করি আমাদের যে ধর্ম সেই ধর্মের ভিতরে চলে এসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি বলি দিয়েছি সব হুকুম পালন করব, এইটুকু পারবো না আমি। হুমাইয়া আবার গর্জন করে, চাবুক আঘাত করে, এমন জোরে চাবুক মারতেছে বাবা, মারতে মারতে প্রথম দিনের বেদনা এখনো তো ঘাগুলো শুকায়নি বাবা, এখনো যেন রক্ত মুখে টপ টপ করে রক্ত ঝরতেছে, কেবল রক্তগুলো আপনার কিনা কমেছে পড়াও, সেইখানে আবার চাবুক মারতেছে গো বন্ধু। প্রেমিক কারে বলে একটুখানি দেখুন না বাবা। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়ার ঘরে তাশরীফ নিয়ে গেলাম, দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মেরে মেরে চাবুকের আঘাত যখন করতেছে উমাইয়া, তখন এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে আরম্ভ করেছেন, আর চাবুক মারা বন্ধ করে দিয়েছে। বেলাল কান্না শুরু করে দিয়েছে। আমার বুঝে আসেনি বিষয়টি কি। যখন আজাদ করে দিয়ে আসা হলো, আমি আবু বকর জিজ্ঞাসা করেছিলাম, ওগো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যখন উমাইয়ার বাড়িতে ছিলে, তোমাকে যখন চাবুক মারা হতো, ওই চাবুক মারার সময় তুমি হাসতে আর মার বন্ধ করলে কাঁদতে, এই বিষয়টা তো আমার বুঝে আসে না। মারির সময় কান্না করা দরকার, কিন্তু তুমি হাসতেছো, মার বন্ধ করলে কাঁদতেছো। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্রেনে আসে না, বিষয়টা একটু খুলে বলুন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ও আবু বকর, আপনি আমাকে খরিদ করে এনেছেন, একটু ভালো করে শুনুন। আমাকে যখন উমাইয়া চাবুক মারতেছি শাবাত শাবাত করে, আমার দরদি নবীজি আমার সম্মুখে উপস্থিত হয়ে গেছে। একবার বলো না, আই আবু বকর, আমার সামনে যদি আমার নবী থাকে, আর নবী জবান দিয়ে বলতেছে, আমি স্পষ্ট শুনতেছি, বেলাল, শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। একবার বলেন না আবু বকর, আমার নবী যদি আমারে দেখা দেয়, এটা কি আমার দুঃখের সময় হতে পারে? এটা তো আমার আনন্দের সময়, তাই আমি আনন্দতে নবী দেখে হাসতে শুরু করতাম। আর যেই মার বন্ধ করে দিত আর আমি নবী দেখতে পেতাম না, আমি মারির ভয়ে কাঁদতাম না গো, আমার নবীকে দেখে আনন্দ করতাম। আর মারির জন্য কাঁদতাম না, আমার নবীকে হারাইয়া কান্না করতাম। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। আজ আমাদের মধ্যে নাই বাবা, আছে আছে।
জি জি, কি বুঝলেন? বহু কষ্ট। নিশ্চিত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্ট আপনারা শুনেছেন, অনেক আপনার ইউটিউবের মাধ্যমে ক্যাসেটে শুনছেন। আব্বা আমার, আমি গুনাহগার, কি বলবো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় পায়ে রশি বেঁধেছে, রশি বাঁধার পরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাবা। ছোট বালকদেরকে লেলিয়ে দিয়েছে, তারা কিছু বাচ্চা পিছন থেকে পাথর মারতেছে আর কিছু বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। দেখবেন ছোট বাচ্চারা, অনেক সময় আপনাকে আমি বোঝানোর জন্য আপনার একটা উদাহরণ দেই, দেখবেন কুত্তার বাচ্চা অনেক সময় ছোট বাচ্চারা পায়ে ধরে বেঁধে গলা ধরে টান, এরকম হয় না? মাঝে মাঝে দেখেন না গ্রাম্য বাচ্চারা করে। ঠিক এইরূপ ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কুকুরের বাচ্চা যেমন টানা হয়, ওইভাবে টানছে আর কিছু বাচ্চা পাথর মারছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বালকেরা যেখানে নিয়ে যাবে যাব, শুধুমাত্র একবার আমাকে দাঁড়াতে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে আপনার তারা থেমে গিয়েছে বাচ্চাগুলো, এমন সময়তে আপনার দেখা গেল বাবাজি দাঁড়ানোর চেষ্টা করলেন, তিনি এত ক্লান্ত দেহ উঠে দাঁড়াতে পারলেন না বাবা, চক্কর খেয়ে আবার পড়ে গেলেন। বাচ্চারা আবার টানতে আরম্ভ করে দিয়েছে। কোথাও আপনার পাথরের গায়ে গায়ের গোশত রক্ত মেখে যায়, নবী প্রেমিক বেলাল তবু আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি রয়ে যায়। বন্ধুরে আমার, দীর্ঘক্ষণ পর এনে দেয়। এখন উমাইয়া করে কি তার প্রহরীদের সাথে নিয়ে হাবশী বেলালকে টানতে টানতে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। আব্বাজি আমার, এখন ওনার মহাব্বতে উনি ডাকছেন আমার আল্লাহকে, আমার নবীকে। এমনি সময় দেখা যায় উমাইয়া রাগ হয়ে যায়, এবার কয়েক মনোদনের পাথর এনে বুকের উপরে চাপিয়ে দেয় গো বাবা। এই পাথর চাপানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে শুধু ডাক করেই চলেছেন, হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, কয়েক মনোজনের পাথর। তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আমার নবীর নাম বন্ধ নাই, আল্লাহর নাম বন্ধ নাই। উমাইয়ার ভালো লাগে না, চলে গেল বাড়ি। পেরেক নিয়ে এসেছে, মোটা একটা লোহার পেরেক নিয়ে এসে, লোহার একটা আপনার পেরেক নিয়ে এসে জবানখানা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে বাবা। পেরেক যখন বসিয়ে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জবানে বলতে পারছেন না, আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজটা হচ্ছে না বাবা, শুধু গু করে দিলে দিলে আমার আল্লাহকে ডাকতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিলে দিলে আল্লাহরে ডাকতেছেন। এমনি করে আমার নবী পাকের কয়েকজন সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেজারতে যাচ্ছিলেন বাবা। ওই তেজারতে যাওয়ার পথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে দেখার জন্য একটুখানি গিয়েছেন তারা। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ ঝরঝরিত, পুরো ঝাঁঝরা করে ফেলেছে, থরথর করে কাঁপছেন তিনি। কয়েক মদনের পাথর জবানে পেরেক বসানো, তাদের এই পরিস্থিতি তারা দেখে চোখের পানি রাখতে পারেন না, ধরে কাঁদেন আর ফিরে ফিরে বাড়িতে চলে আসছেন। নবী পাকের দরবারে হাজিরি দিয়েছেন, নবী গো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাকে কি কইব। তেজারতে যেতে পারিনি, মানুষ হইয়া মানুষকে এত কষ্ট দিতে পারে আমাদের জানা নাই, কিন্তু আপনার প্রেমিক বেলাল আপনাকে ভুলে নাই। আল্লাহর হাবিব, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের পাগল নবী, ও যে নবী দুনিয়াতে এসে আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদে। ওই নবী তোমার ভালো লাগে না? কে তোমারে দুনিয়ায় পাগল বানাইলো? ছেলে মেয়ে পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, অর্থ পেয়ে তুই নবী ভুলে গেলে। নামাজ তোমার মধ্যে নাই, রোজা তোমার মধ্যে নাই, যাকাত তোমার মধ্যে নাই, দাড়ি তোমার মধ্যে নাই, পিতা মাতার খেদমত তোমার মধ্যে নাই। কিসে তোমারে পাগল করেছে? এই সোনা মানিকেরা, জানি না কার জীবনের শেষ জলসা শুনতেছেন, হয়তো আগামীতে দেখাও হতে পারে, নাও পারে রে বাবা। আজ থেকে মেহফিলে তওবা করে যান, নিয়ত করে যান, আল্লাহ আর
পথগামী হব না। এমন কোন ব্যক্তি আছো আজ থেকে তওবা করলাম আমি নামাজি হব? একটা ছেলে নামাজি হবে না বাবা, একটি ছেলে দাড়িওয়ালা হবে না, আজ থেকে দাড়ি রাখবো। প্রেমের কথা বাবা শেষ হবে না। এখন বাপজি আমার শুনুন, পৃথিবীতে আপনারা হয়তো রাসূল পাককে ভালোবাসেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। আমি একাই বলবো, আপনারা বলবেন না? বাড়ি গিয়ে বলবেন, হ্যাঁ বাড়ি যাবেন না, খেয়ে দিয়ে বলবেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। আর জোরে সুন্নি মুসলমান মোরা সুন্নি, আর জোরে সুন্নি মুসলমান আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা আর জোরে সুন্নি মুসলমান আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর জন্য দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমারে বলে লোকে আমায় পাগল বলে, আমি নতুন পাগল জানি কথা ভালো লাগে। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। কেন কেন? আমার সঙ্গে আপনারা একটু বলতে পারবেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ, মোহাব্বতে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। সেই মদিনায় আসে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল। সেই মদিনায় আসে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু দয়ার নবীর কিয়াম পড়ে মজা পাই। কিয়াম করে মজা লাগে না? দরুদ পড়ে ভালো লাগে না? দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু নূর নবীজির দরুদ পড়ে মজা পাই। জোরে বল। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু দয়ার নবী কিয়াম করে মজা পাই। যার প্রেমে কুল কায়নাত, যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই। একটু মোহাব্বত বাংলাদেশ সঙ্গে সঙ্গে বলে ফেলে, বলো 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 খুশি খুশি হয়। জোর করে প্রীতি বেশি দিন থাকে না, মেজি ঘষে রূপ বেশি সময় থাকে না। এই জন্য মোহাব্বতে আমাকে পাগল করেছে আরবের ওই। একটু জোরে, আমাকে পাগল করেছে আরবের ওই। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।